হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম নাস্তা বানানোর জন্য। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। সকালের নাস্তার জন্য এখানে আমি ডিম দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নেব। তার জন্য প্রথমেই আমি পেঁয়াজ আর ধনিয়া পাতা কেটে পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর একটা প্যানে অলিভ অয়েল দিয়ে ডিমটাকে আমি ভেজে নেব। আমাদের বাসায় আমরা 4 জন মানুষ। আমরা কখনোই একসাথে ঘুম থেকে উঠি না। এক একজন এক এক টাইমে ঘুম থেকে ওঠা হয়। তাই সকালের নাস্তাটা ঠিকমতো খাওয়া হয় না। দেখা যায় একা একা কিছু বানিয়ে খেতে ইচ্ছে করে না। তো আজকে সবাই একসাথে উঠে গেছে, তাই ভাবলাম যে সবার জন্য নাস্তা বানিয়ে নিই। তো নাস্তা বানানোর জন্য আমি এখানে ডিম দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। এটাকে এখন আমি টুইস্টারে দিয়ে দেবো। এখানে আমি ক্যাটচাপ আর ডিম ভাজা দিয়ে এই স্যান্ডউইচটা বানিয়েছি, খুব মজা লাগে খেতে। আর টুইস্টারে দিলে আরও বেশি মজা হয়। তো আমি এখানে সবগুলো স্যান্ডউইচ বানানো শেষ, টুইস্টারে দিয়ে দিলাম। আর সাথে ছিল চা আমি আগেই বানিয়ে ফ্লাক্সি বোর্ডে রেখে দিয়েছি। তো 4 জন যেহেতু একজন খাবে না, আমরা 3 জন, সবার জন্য 2টা করে বানানো হয়েছে। আর আমার বাসায় আরেকজন মুরব্বি আছে, উনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খেজুর, চা, কফি এগুলা খাবে। তো আজকে আমি বলতেছি যে আমি নাস্তা বানাই, সবার জন্য বানাইতেছি, আপনার জন্য বানাই। উনি বলে না, তোমাদের জন্য বানাও, আমি চা আর কফি খাবো, হয়ে যাবে। তারপরও আমি ওনার কথা শুনি নাই, ওনার জন্য বানিয়ে নিয়েছিলাম। তো আমাদের বাংলাদেশে যেমন 3 বেলার খাবারটা খেতেই হয়, যেমন সকাল, দুপুর, রাত সবসময় ভাত খায় অনেকেই। আবার অনেকেই রুটিও খায় সকালবেলা। কিন্তু এখানকার মানুষেরা আমি বেশিরভাগই দেখলাম যে সকালের নাস্তাটা খেতে চায় না। মানে না খেয়ে থাকলে মনে হয় যে অনেক উপকার হয় তাদের। তো সকালের নাস্তা বেশি একটা খেতে চায় না। এই হালকা পাতলা চা, কফি বা খেজুর খেয়ে নেয়। তো আমারও সবসময় সকালের নাস্তা করা হয় না। মাঝে মাঝে মন চাইলে কিছু একটা বানিয়ে খায়, নয়তো না। আর যদিও নিজের জন্য কিছু বানাই, খুবই হালকা পাতলা কিছু বানাই। তো নাস্তা সেরে আরও কিছু কাজ করে দুপুরের রান্নাটাও করে নিলাম। এখন বাজে দুপুর 2টা। তো আমাদের বাসায় দুপুরের খাবারটা মানে টাইম মেনটেন করেই খাওয়া হয়। প্রতিদিন দুপুর 2টায় সবাই চলে আসে খাওয়ার জন্য, সবাই বলতে 3 জন। তো দুপুরের খাবারটা আমি রেডি করে নিয়েছি। আজকে দুপুরেও ছিল ক্যাপসা। আর সৌদি আরবের মানুষেরা তো ক্যাপসাই খায়। যারা সৌদি আরবে থাকেন তারা তো অবশ্যই জানেন। ওরা ক্যাপসাটা খেতেই বেশি পছন্দ করে। তারপর আমি মাঝে মাঝে অন্য খাবার বানাই, যেমন তরকারি রান্না করি সবজি দিয়ে, মাংস দিয়ে তরকারি রান্না করি, সাদা ভাত রান্না করি, আবার বিরিয়ানি রান্না করি। এক এক দিন এক একটা রান্না করি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে চা কফি বানালাম। তো চা আর কফির সাথে একটু নাস্তা বানাতে হবে। প্রতিদিন বানাই না, হঠাৎ মাঝে মধ্যে বানাই। আর এই নাস্তাটা আমার বাসার মুরব্বি এত পছন্দ করে, উনি প্রতিদিনই আমাকে বানাতে বলে। তো প্রতিদিন তো আর বানানো হয় না, মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন বা 2 দিন বানানো হয়। তো আজকেও উনি বলতেছে বানানোর জন্য, তাই বানিয়ে নিচ্ছি। এটাকে ওরা বলে মুসাবিব, আরবিতে মুসাবিব বলে। আমার কাছে প্যানকেক মনে হয়। খেতে ভালোই লাগে, তবে আমি বেশি একটা খাই না। এটা খেলে আমার মনে হয় গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তার জন্য খাওয়া হয় না। তো নাস্তাটাও বানিয়ে নিচ্ছি। এই যে আমার বানানো প্রায় শেষ। এটা মধু দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে। ওরা আবার ঘি দিয়ে দেয় উপর দিয়ে। ঘি দিলে খেতে আরও বেশি ভালো লাগে। তো আমার বানানো মোটামুটি শেষ। আমি একটু উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লেয়ারে অল্প পরিমাণের ঘি দিয়ে দিই। যতবার বানানো শেষ হয় ঘি দিয়ে দিই। তো এটা ছিল বিকালের নাস্তা শেষ। এখন রাতের খাবার। তো রাতের খাবারের জন্য আমি শর্মা বানিয়ে নিচ্ছি, চিকেন শর্মা। তো চিকেনটাকে আমি আগেই সিদ্ধ করে হাড় ফেলে দিয়ে বেছে রেখে দিয়েছিলাম। আর এখন শর্মা বানানোর জন্য পেঁয়াজ দিয়ে ভেজে মশলা দিয়ে ভুনা করে নেব মাংসটা। তারপর শর্মা বানিয়ে নেব। এটা রাতের খাবার। আর সৌদি আরব না, বাহিরের দেশগুলোতে বেশিরভাগ দুপুরের খাবারটা একটু খাওয়া হয় ঠিক মতো। আর রাতে অথবা সকালে হালকা পাতলাই মানুষজন খায় বেশি। আমাদের দেশের মতো ভাত তরকারি এগুলো বেশি একটা খেতে চায় না। তো আমরা তো কখনোই দুপুর, সকাল আর রাতে কখনোই ভাত খাই না। হঠাৎ রাতের বেলা খাওয়া হয়। কখনো যদি মেহমান আসে, বাহির থেকে কিনে আনা হয়, তখন ভাত খাওয়া হয়। কিন্তু এমনি নর্মালি সবসময় দুপুরে ভাত খাওয়া হয়, আর সকালে হালকা পাতলা নাস্তা, রাতের বেলাও কিছু একটা খাওয়া হয়, কিন্তু ভাত খায় না ওরা। আর রাতের খাবারটা নিয়ে একটু বেশি ঝামেলা হয়, কারণ সবাই একটা খেতে চায় না, এক একজনের এক এক পছন্দ। যেমন আজকে শর্মা বানাইতেছি, বাসায় আরেকজন আছে, উনি শর্মা খাবে না। তো ওনার জন্য আরেকটা খাবার রান্না করতে হয়েছে আমার। তো এটা বড় সমস্যা। বাসায় যদি কেউ থাকে যে একই খাবার সবাই খায় না, সবার জন্য আলাদা আলাদা রান্না করতে হয়, এই জিনিসটা একটা বড় সমস্যা। তো আমি পেঁয়াজ, গাজর, টমেটো দিয়ে একটা বানিয়ে নিছি। তারপর মুরগির মাংসটা দিয়ে দিলাম উপরে। একটু ভালো করে ভুনা করে নেব। এখানে কিন্তু বেশি মশলা দেই নাই, আমাদের বাংলাদেশের মতো হলুদ মরিচ সব কিছু দিই নাই। এখানে একটা মশলা আছে এই দেশে, সৌদিয়ানদের একটা মশলা আছে, ওরা সব ধরনের মশলা দিয়ে একটা মশলা বানিয়ে নিয়ে আসে, সেই মশলাটা দিয়েছি।
খুব সুন্দর একটা ফ্লেভার আর হচ্ছে স্মেল বের হইছে।